হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের প্রফিট আর লসের একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। দেখো অঙ্কটাতে কি বলেছে। এ শপকিপার সোল 32 লেমনস ইন ₹1 অ্যাট এ লস 40%. হাউ মেনি লেমনস শুড বি সোল্ড ইন ₹1 ফর গেইন 20% প্রফিট। কি বলেছেন, একটা শপকিপার 32টা লেমন বিক্রি করেছে 1 টাকায়, তাতে লস হচ্ছে 40% হয়েছে। আর কতগুলো লেমন সে বিক্রি করতে পারে 1 টাকায়, যেতে তাতে গেইন হবে 20%, মানে প্রফিট, মানে 20% গেইন হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 32 লেমন বিক্রি করেছে 1 টাকায়। 32 লেমন বিক্রি করেছে ₹1 টাকায়। তাহলে 32 লেমনের সেলিং প্রাইস কত? 1 টাকা। তাহলে একটা লেমনের সেলিং প্রাইস কত হবে? 1/32। এই 1/32 সেলিং করার পর তার লস হয়েছে কত না 40%। 40% লস হলে তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইস বার করতে পারবো। লস হয়েছে 40%, মানে তোমরা সবসময় মনে রাখবে যখন লস বলেছে তখন কস্ট প্রাইস যখনই বার করব 100টা ওপরে বসবে এবং নিচে, তখন এখানে যদি প্রফিট বলতো তাহলে 100-র সাথে এটা যোগ হতো। যেহেতু লস বলেছে তাই 100-র সাথে যদি 40 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 60। ঠিক আছে, এই 100/60 এটা যেমন আছে তেমন রেখে দেবো, এটা কোনো কাটাকুটি করব না। এবার পরে বলেছে কতগুলো লেমন শুড বি সোল্ড বিক্রি করবে 1 টাকায়, যে তাতে গেইন হবে 20%। তাহলে 20% যদি প্রফিট হয়, 20% প্রফিট হলে এটার কস্ট প্রাইস বার করেছি। তাহলে আমি যদি সেলিং প্রাইস বার করি 20% প্রফিটে, তাহলে কস্ট প্রাইসটা যেমন সেটা লিখলাম ইনটু সেলিং প্রাইস কত হবে না 20% প্রফিট, মানে 120/100। দেখো এখান থেকে কেটে গেল 2 1 16, তাহলে 1/16। তাহলে 1/16 এটা হচ্ছে সেলিং প্রাইস অফ 1 লেমন, মানে একটা লেমন এর সেলিং প্রাইস হচ্ছে 1/16। ঠিক আছে, তাহলে 16টা লেমনের সেলিং প্রাইস কত? 1 টাকায়। কারণ আমি 1 বার করলাম কেন, এখানে বলেছে আমি 1 টাকায় যদি বিক্রি করি তাহলে কতগুলো লেমন বিক্রি করব। তাহলে 1 টাকায় আমি 16টা লেমন বিক্রি করব। তাহলে হাউ মেনি লেমনস বলে দিয়েছে, তার মানে 16 হচ্ছে অ্যান্সার। 16টা লেমন বিক্রি করে 1 টাকায় বিক্রি করলে তার গেইন হচ্ছে 20% হবে। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও।